হ্যালো বন্ধুরা, ক্ল্যারিটি টেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ, কন্ডিশনাল সেন্টেন্সেস ইফ ক্লজ। কন্ডিশনাল সেন্টেন্সেস হলো যদি হয় তাহলে এই ধরনের বাক্য। স্পোকেন ইংলিশ এবং এক্সাম উভয় ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স কি, জিরো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, নিয়ম ও গঠন, উদাহরণ এবং প্র্যাকটিস। তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোড। কন্ডিশনাল সেন্টেন্সেস কি? কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ ক্লজ হলো এমন বাক্য যা কোনো শর্তের উপর ভিত্তি করে ভবিষ্যৎ বা ফলাফল প্রকাশ করে। উদাহরণ: ইফ ইট রেন্স আই উইল স্টে হোম। যদি বৃষ্টি হয় আমি ঘরে থাকবো। এখানে ইফ ইট রেন্স হলো শর্ত এবং আই উইল স্টে হোম হলো ফলাফল। জিরো কন্ডিশনাল। গঠন: ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। ব্যবহার: সাধারণ সত্য বা সায়েন্টিফিক ফ্যাক্ট প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়। উদাহরণ: ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। যদি জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হয় এটি ফোটে। আরো উদাহরণ: ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইট গেট পার্পল। ইফ দ্য সান সেটস ইট গেটস ডার্ক। ফার্স্ট কন্ডিশনাল। গঠন: ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল অথবা উইল প্লাস ভার্ব। ব্যবহার: ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বা পরিকল্পনা প্রকাশ করতে। উদাহরণ: ইফ ইট রেন্স টুমরো আই উইল টেক অ্যান আমব্রেলা। যদি আগামীকাল বৃষ্টি হয় আমি ছাতা নেব। আরো উদাহরণ: ইফ শি স্টাডিজ হার্ড শি উইল পাস দ্য এক্সাম। If they arrive early, we will start the meeting. Second conditional. গঠন: if plus past simple এবং would plus verb. ব্যবহার: অকার্যকর বা কল্পনাশীল ভবিষ্যৎ বা সম্ভাবনা বোঝাতে। উদাহরণ: if I won the lottery, I would buy a car. যদি আমি লটারি জিততাম আমি একটি গাড়ি কিনতাম। আরো উদাহরণ: if I were taller, I would play basketball. If she had more time, she would learn English faster. Third conditional. গঠন: if plus past perfect এবং would have plus verb. ব্যবহার: অতীতের কোনো ঘটনা যা হয়নি এবং ফলাফলের সম্ভাবনা প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়। উদাহরণ: if I had studied harder, I would have passed the exam. যদি আমি আরো মনোযোগ দিয়ে পড়তাম আমি পরীক্ষায় উত্তীর্ণ হতাম। আরো উদাহরণ: if they had left earlier, they would have caught the train. If it had rained yesterday, the ground would have been wet. Mixed conditional ও special rules. Second plus third conditional. Words: useless, only, if, provided that. শর্তে ফিউচার প্ল্যানিং ও পাস্ট রেজাল্ট মিশিয়ে ব্যবহার হয়। স্পোকেন ইংলিশ টিপস: সহজ বাক্যে ব্যবহার। কমন মিস্টেক এবং টিপস: জিরো কন্ডিশনালস এ উইল ব্যবহার হয় না। ফার্স্ট কন্ডিশনালে পাস্ট টেন্স ব্যবহার হয় না। সেকেন্ড কন্ডিশনালে ওয়্যার অথবা আই ওয়াজ ডিফারেন্স। থার্ড কন্ডিশনালে উড, মাস্ট অথবা শুড কনফিউশন। প্র্যাকটিস কোশ্চেন্স: if I dash you, I would accept the offer. If I were you, I would accept the offer. If it rain dash, tomorrow we will cancel the picnic. If it rains tomorrow, we will cancel the picnic. If the study dash harder last year, she would have passed. If she had studied harder last year, we would have passed. If they arrive dash on time, we would not have waited. If they had arrived on time, we would not have waited. তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম কন্ডিশনাল সেন্টেন্সেস, জিরো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ও বিশেষ নিয়ম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ল্যারিটি 10 চ্যানেলটিকে। আর কমেন্টে জানান কোন টপিক কভার করতে আপনারা চান। প্রতিদিন 5 থেকে 10টি বাক্য প্র্যাকটিস করুন
এটি স্পোকেন ইংলিশ এবং এক্সাম রেডি ইংলিশে কনফিডেন্স বাড়াবে আপনাদের।